চলল, ভোট শেষ হয়েছে এবং সেই ১৪ ঘন্টা ধরেই কিন্তু নির্বাচন কমিশনের যারা কর্মকর্তা রয়েছেন তারা মূলত দেশের নানা অঞ্চল থেকে যে প্রাপ্ত ফলাফল সেই প্রাপ্ত ফলাফলের ভোটগুলো তারা প্রকাশ করছেন গণমাধ্যমে। আপনি নিশ্চয়ই জানেন যে ৪২,০০০ ভোট কক্ষ ছিল এবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে। সেই ৪২,০০০ ভোট কেন্দ্রের যে ফলাফল সেই ফলাফলগুলোই কিন্তু ধীরে ধীরে এই গত ১৪ ঘন্টা ধরে নির্বাচন কমিশনের কখনো নির্বাচন কমিশন সচিব, কখনো ইসি বা কখনো নির্বাচন অফিসের কর্মকর্তারা কিন্তু এই নির্বাচন যে ফলাফল কেন্দ্র সেই কেন্দ্রে ফলগুলো মূলত প্রকাশ করছে। উল্লেখযোগ্য ফলগুলোর মধ্যে এভাবে একটু বলা যায় যে ঢাকা ১৭ আসনে এবং বগুড়া ৬ বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন এবং ঢাকা ১৫ আসনে বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান তিনিও বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। গতকাল গণমাধ্যমকে নির্বাচন কমিশন থেকে জানানো হয়েছিল যে এখন পর্যন্ত ৪৭.৯২% ভোট এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পড়েছে এবং এই ৪৭.৯২% মানুষ আসলে এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ গ্রহণ করেছে। একটু জানেন যে এবারের ভোটারের সংখ্যা ছিল ১২,৮০,০০,০০০-এরও বেশি। এই বিশাল সংখ্যায় ভোটারের এই যে ভোট সেই ভোট কিন্তু তারা উৎসবমুখর পরিবেশে প্রদান করেছে এবং ইসি থেকেও বারবার জানানো হয়েছিল যে এই ভোট কিন্তু অংশগ্রহণমূলক এবং অত্যন্ত আনন্দঘন পূর্ণ পরিবেশে দেশের মানুষ, তরুণ, নারী, পুরুষরা এই ভোটে অংশগ্রহণ করেছে। একটু উল্লেখযোগ্য সংখ্যায় যদি একটু বলি যে পোস্টাল ভোট বিডি মাধ্যমে কিন্তু এবার ৬,৭৮,০০০ প্রবাসী ভোটার কিন্তু এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করেছে। না ভোটের বিষয়ে যদি একটু বলি তাহলে এভাবে বলা যায় যে প্রায় ১৯ লাখেরও বেশি কিন্তু এখন পর্যন্ত না ভোটে জয়যুক্ত হয়েছে। আমরা সেই রাত থেকেই আছি নির্বাচন কমিশন কার্যালয়ে। আমরা দেখেছি যে নানা জেলা থেকে আসা যে প্রাপ্ত ফলাফল সেই ফলাফলগুলোই মূলত ফলাফল প্রকাশ যে কেন্দ্র রয়েছে নির্বাচন কমিশনের সেখান থেকেই মূলত ধীরে ধীরে এই ফলগুলো প্রাপ্ত ফলগুলো যেগুলো রিটার্নিং কর্মকর্তা কর্তৃক সিলকৃত এবং স্বাক্ষরিত সেই ফলগুলোই কিন্তু এই নির্বাচন কর্মকর্তারা গণমাধ্যমে প্রকাশ করছেন। নির্বাচন কর্মকর্তারা গতকালকে আমাদেরকে একটি বিষয় জানিয়েছে যে এই যে আকাঙ্ক্ষার একটি যে নির্বাচন, বাংলাদেশ যে নতুন পথ চলার এবং উন্নয়ন অগ্রযাত্রা, নতুন বাংলাদেশের পথ চলার যে নির্বাচন সেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশবাসীর কাছে একটি ওয়াদা ছিল ইসির এই নির্বাচনটি সুষ্ঠু হওয়ার ফলে নির্বাচন কমিশন সেই ওয়াদা রক্ষা করতে পেরেছে। আমি যে মুহূর্তে আপনার সঙ্গে কথা বলছি ঠিক এই মুহূর্তে নির্বাচন কর্মকর্তা কিন্তু যে ফল ঘোষণার যে মঞ্চ রয়েছে সেই মঞ্চ থেকে দেশবাসীর উদ্দেশ্যে নানা কেন্দ্র থেকে আসা যে প্রাপ্ত ফলাফল সেই ফলাফলগুলো কিন্তু প্রকাশ করছে ধীরে ধীরে। তো এখন পর্যন্ত প্রায় ১৪-১৪.৫ ঘন্টা হয়ে গেল এই নির্বাচন কর্মকর্তারা বিরতিহীনভাবে নানা কেন্দ্রের ফলগুলো একত্রিত করে তারা প্রকাশ করছে। ধারণা করা হচ্ছে আগামী আরও ৪ থেকে ৫ ঘন্টার মধ্যে আরও যে ফলাফলগুলো বাকি রয়েছে সেই ফলাফলগুলো তারা প্রকাশ করবে। এবং একটু বলা যায় যে বিএনপি এখন পর্যন্ত ১৯৯টি আসনে বেসরকারিভাবে জয়লাভ করেছে এবং বাংলাদেশ জামায়াত ইসলামী তারাও ১৬০টিরও অধিক আসনে তারা এখন পর্যন্ত বেসরকারিভাবে জয়লাভ করেছে। তো এভাবে একটু বলা যায় যে এখন পর্যন্ত ফের কিন্তু সরকার গঠনের দিকে এভাবে একটু বলা যায় যে এককভাবে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে ফের সরকার গঠনের দিকে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। কারণ আমরা এখানে ছিলাম রাতভরেই যে ভোটের যে ফলাফল অর্থাৎ জনগণ কর্তৃক দেশের নাগরিক কর্তৃক যে ভোটাধিকার সেই ভোটাধিকারের নিশ্চিত হবার পর আমরা সেই ফলাফল সংগ্রহ করছিলাম। সেই ফলাফল থেকে একটু ধারণা করা যায় বা নির্বাচন এর এই যে যারা ভোটার সেই ভোটার উপস্থিতি বা ভোটের ফলাফল থেকে আমরা জানতে পেরেছি যে এখন পর্যন্ত একক সংখ্যা গরিষ্ঠতা অর্জন করে বিএনপি বেসরকারিভাবে এগিয়ে আছে। তো এই যে এত বড় একটি আয়োজন সেই আয়োজনে কিছু অনুযোগ বিচ্ছিন্ন ঘটনা থাকে সেটিকে আমলে নিয়ে আমরা দেখেছি গতকাল রাতে জামায়াত ইসলামের প্রতিনিধি দল ইসিতে এসেছিলেন। এহসানুল মাহবুব জুবায়েরের নেতৃত্বে আমি দেখেছি তারা ইসির সঙ্গে এসে বেশ কিছু আসনের অসঙ্গতি, অনিয়ম এবং বিচ্ছিন্ন কিছু ঘটনার তথ্য উপাত্ত ইসিকে জানিয়ে গিয়েছেন রাতে এসে।
এছাড়া গতকাল দুপুর বেলায় জামায়াত ইসলামীর আরও একটি প্রতিনিধি দল তারা বলেছে যে কুমিল্লা ৮, শরীয়তপুর ২ এবং পটুয়াখালী ২ এই আসনগুলোর কিছু কেন্দ্রের ভোটে অনিয়ম হয়েছে। তারপরে কিন্তু ইসি তাদেরকে জানিয়েছিল যে রিটার্নিং কর্মকর্তা যদি সেই অভিযোগের সত্যতা পায় তাহলে সেই কেন্দ্রের ভোটগুলো বন্ধ রাখা হবে। একটু বলে রাখি 299টি আসনে এবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। শেরপুর ৩ বাদে বিশাল সংখ্যায় ভোটার কিন্তু এই যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বহুল আকাঙ্ক্ষিত বহুল প্রতীক্ষার যে নির্বাচন সেই নির্বাচনে অংশগ্রহণ করেছে। এবার সব মিলিয়ে 52টি রাজনৈতিক দলের 1840-এরও বেশি সংখ্যায় প্রার্থী এবার এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করেছে, যেখানে এই নির্বাচনে নারী ভোটার ছিল 6,28,00,000 এবং পুরুষ ভোটার ছিল 6,48,00,000। নারী ভোটারের থেকে পুরুষ ভোটার 20 লাখ বেশি ছিল। তো আমরা বিগত সময় এই ইসিতে ছিলাম, এখনও আছি, আর কিছুক্ষণ পরেই হয়তো জানা যাবে চূড়ান্ত ফলাফল। এবং ইসি কর্তৃক একটি বিষয় বারবার বলা হয়েছে যে ফলগুলো গেজেট আকারে প্রকাশ করা হবে সেটি হবে নির্বাচন কমিশন কর্তৃক চূড়ান্ত ফলাফল। তো আমরা এখানে আছি, ধারণা করা যাচ্ছে যে আর কিছুক্ষণের মধ্যে হয়তো চূড়ান্ত যে ফলাফল সেই ফলাফলের দিকে এগিয়ে যাবে নির্বাচন কমিশন। জাবেদ, ধন্যবাদ আপনাকে। নির্বাচনের ফল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করছে নির্বাচন কমিশন, আর সে খবরই জানাতে ইসি সচিবালয় থেকে এতক্ষণ যুক্ত ছিলেন জাবেদ আব্দুল্লাহ।